লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিব, শিব এখানে? আমি তো শিবকে খুঁজতে দেবী পার্বতীর গৃহে যাচ্ছিলাম। শিব দেবী পার্বতীর সাথে দেখা করে কখন ফিরে এলো? আমাকে তো জানাইও নি। মা পার্বতী প্রভুর উপরে রুষ্ট হয়েছেন। প্রভুর সঙ্গে দেখা করতে রাজি হননি উনি। কি? দেখা করতে রাজি হননি? হ্যাঁ দেবী, তাই প্রভু কষ্ট পেয়েছেন। দেবী পার্বতী এইভাবে আমার শিবের অপমান করে ঠিক করেননি। মা, নতুন মিত্রের ওপর রুষ্ট হইও না। তুমি আবেগপ্রবণ শিব, তাই ওনার কোনো দোষ তুমি দেখতে পাও না। মন্দ্রাচল থেকে ফিরে আসার পর গৃহে প্রবেশ করার পূর্বে তুমি ওনার সাথে দেখা করতে গেলে, আর পরিবর্তে কি পেলে তুমি? ওনার ক্রোধ আর অপমান। এ ওনার অহংকারের প্রকাশ শিব। আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। আজকের পর থেকে ওনার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই। মা, এ তোমার সন্তান স্নেহ, তাই তুমি চাও না যে কেউ আমাকে কষ্ট দিক। কিন্তু নতুন মিত্র যা করেছেন তা পরিস্থিতির কারণে। মন অবসাদগ্রস্ত হলে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ থাকে না মা। আমি কিচ্ছু শুনতে চাই না শিব। আমি যখন বলেছি তুমি ওখানে যাবে না, তার মানে যাবে না। ক্ষমা করবেন মা, আমি আমার বক্তব্য আপনার সামনে স্পষ্ট রূপে ব্যক্ত করতে পারিনি। কি বক্তব্য? মা, পঞ্চমহাভূত মহাদেবের মন্দির, সেজন্য মহাদেবের ওখানে থাকা অনিবার্য। আর যদি মহাদেব ওখানে থাকেন তবেই মন্দিরগুলি সুরক্ষিত থাকবে। আপনি শক্তির অপমান করছেন ইন্দ্রদেব। আমার সামর্থ্য, আমার শক্তি নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করছেন। ভুলে যাবেন না, যতবার অসুরদের হাতে দেবতারা পরাজিত হয়েছেন ততবারই আমার দুর্গা, আমার কালী স্বরূপ সৃষ্টিকে সুরক্ষিত করেছে। আপনি সত্য বলেছেন মা। তারপরেও আপনি বলছেন যে আমি মহাদেবের সহায়তা ছাড়া ওই পঞ্চমহাভূতের মন্দিরগুলোকে সুরক্ষিত রাখতে পারবো না। ক্ষমা করবেন মা, আমি আপনার শক্তিকে উপেক্ষা করছি না। আমি শুধু এইটুকুই চাই যেন মহাদেবের উপেক্ষা না হয়, কারণ মহাদেবের উপেক্ষা ওনাকে অপমানের সমান। দেবী পার্বতী, দেবরাজেন্দ্র সঠিক বলছেন। তোমার উচিত মহাদেবকে সঙ্গে নিয়ে যাওয়া। আমি কখন আপত্তি জানালাম মহাদেবকে আমার সঙ্গে নিয়ে যেতে? আমি তো প্রস্তুত ওনাকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু সেই মহাদেবকে যিনি আমার হৃদয়ের অধীশ্বর, শিশু ভোলানাথকে নয়। যিনি সবকিছু জানা সত্ত্বেও আমার মিত্র হয়ে থাকতে চান। দেবী পার্বতী, ওনার স্মৃতি লুপ্ত হওয়ার পরেও শিশু ভোলানাথই মহাদেব। আর যে মহাদেব তোমার হৃদয়ে আছেন উনি শিশু ভোলানাথের মধ্যেও আছেন। জগৎ সংসারের সমস্যা সমাধানের পথে যেন আমাদের সমস্যা বাধা না হয়ে দাঁড়ায় দেবী পার্বতী। আমার সিদ্ধান্তে আমি অটল। আমি পঞ্চমহাভূতের মন্দিরগুলোর সুরক্ষার জন্য শিশু ভোলানাথের সহায়তা কখনোই নেব না।
আপনারা সবাই যদি মনে করে নিয়ে আমার অহংকার, তাহলে ঠিক আছে, আপনারা তা ভাবতেই পারেন। না পার্বতী, আমি জানি এটা এটা তোমার অহংকার নয়, বরং বিরহের অসহনীয় যন্ত্রণা। কিন্তু তা সত্ত্বেও যে কোনো মূল্যে তোমায় সব মন্দিরগুলি রক্ষা করতেই হবে। আমাকে এই বিষয়ে মহাদেবকে জানাতেই হবে, অন্যথায় অনেক বড় অনর্থ ঘটে যাবে। মহারাজ তারকাসুরকে এই সংবাদ তাড়াতাড়ি দিতে হবে। প্রণাম দেবী। প্রণাম প্রভু। দেবরাজ ইন্দ্র, আপনি? ভয়ানক পরিস্থিতি উৎপন্ন হয়েছে, অনেক বড় অনর্থ ঘটতে চলেছে, সেটাই জানাতে এসেছি প্রভু। কেমন অনর্থ দেবরাজ? ভস্মাসুরের ভস্ম থেকে তারকাসুর আর এক অসুরের জন্ম দিতে চলেছে প্রভু। ভস্ম থেকে এক অসুরের জন্ম কি করে হয় দেবরাজ? যেভাবে কামদেবের ভস্ম থেকে ভণ্ডাসুরের জন্ম হয়েছে, ঠিক সেইভাবে অসুর গুরু শুক্রাচার্য ভস্মাসুরের ভস্ম থেকে এক নতুন আর শক্তিশালী অসুরের জন্ম দিতে চাইছেন। আর সেজন্য তারকাসুর সুদূর দক্ষিণের পঞ্চমহাভূতের মন্দির থেকে পঞ্চতত্ত্বের শক্তি প্রাপ্ত করতে চাইছে। তাকে আটকাতে মা পার্বতী সেখানে গিয়েছেন, কিন্তু আপনার সাহায্য ছাড়া মন্দিরগুলির সুরক্ষা অসম্ভব প্রভু। ওনাকে সাহায্য করতে আপনাকে সেখানে যেতে হবে। কখনো না। আপনাদের মা পার্বতী আমার পুত্রকে অপমান করেছেন, সেজন্য আমার পুত্র আর ওনার কাছে কখনো যাবে না। দেবী, আপনি এই সমস্যাকে আর বড় করবেন না, এর সঙ্গে যে সংসারের কল্যাণ জড়িয়ে আছে। নন্দী, একজন মায়ের কাছে তার পুত্রের সম্মানের থেকে বড় আর কিছুই হয় না। মা, উত্তেজিত হয়ে ক্রোধ বা দুঃখের আবেশ বশে কেউ খারাপ ব্যবহার করলে তা অপমান হিসেবে দেখা উচিত নয় মা, বরং এমন অবস্থায় তাকে মানসিক শক্তি যোগানো উচিত। নতুন মিত্র তো ক্রোধ আর কষ্টের কারণে আমার সঙ্গে শুধু দেখা করবেন না বলেছেন, জেনে শুনে উনি এরকম করেননি মা। শিব, তুমি সবকিছু আবেগপ্রবণ হয়ে বিচার করো না। মা, মিত্রতার সম্পর্ক তো আবেগ থেকেই জন্ম নেয়, আর একজন মিত্র হিসেবে এটা আমার কর্তব্য যে আমি ওনার ক্রোধ আর দুঃখকে দূর করার যথাসাধ্য চেষ্টা করি। মা, সৃষ্টিকে সংকটের হাত থেকে রক্ষা করার জন্য মিত্রের কাছে আমায় অবিলম্বে যেতে হবে। সংসারের প্রতি তো আমারও কর্তব্য রয়েছে। তুমি তো আমাকে এই দায়িত্ব জ্ঞান শিখিয়েছ মা, আর এখন যদি না যাই তাহলে তোমাকে অপমান করা হবে, তোমার শিক্ষাকে অপমান করা হবে। আমি এমন অপরাধ করতে চাই না মা, তাই তুমি এখন আমায় যাওয়ার অনুমতি দাও। ঠিক আছে শিব, অনুমতি দিলাম। আপনি আমার উপর যতই রুষ্ট হন না কেন, আমি আপনাকে এই সংকটে একা ছেড়ে দিতে পারবো না মিত্র। অর্থাৎ দেবতারা আমার পরিকল্পনা জানতে পেরে গেছে। স্বয়ং পার্বতী মন্দিরগুলো রক্ষা করতে যাচ্ছে। হ্যাঁ অসুররাজ,
কিন্তু আমি পথভ্রষ্ট হব না। নিজের লক্ষ্য পূরণ করার জন্য আমি সেই পথে এগিয়ে যাব। যে কোনো উপায়ে ওই পঞ্চভূতের মন্দির থেকে পঞ্চতত্ত্বের শক্তি প্রাপ্ত করতে হবে, যাতে অসুর গুরু শুক্রাচার্য ওই ভস্মাসুরের ভস্যে পঞ্চতত্ত্ব মিশিয়ে এক মহাসুরকে জন্ম দিতে পারে। কিন্তু তার পূর্বে আমায় শ্রীকলাহস্তি মন্দির থেকে বায়ু তত্ত্ব প্রাপ্ত করতে হবে। আর এই সেই মন্দির যা বায়ু তত্ত্ব দ্বারা নির্মিত। তাই এবার আমায় ভয়ঙ্কর চক্রবাত নির্মাণ করে ওই মন্দিরকে আক্রমণ করতে হবে, যাতে যেই মুহূর্তে বায়ু শক্তি মণিতে পরিবর্তিত হবে তাকে আমি তৎক্ষণাৎ প্রাপ্ত করতে পারি। তারকা, এবার তোমার বিজয় কেউ আটকাতে পারবে না। আমার বীর যোদ্ধারা, আমি জানি যে এই কাজ কঠিন, কিন্তু আমাদের সাহস, আমাদের শৌর্য হিমালয়ের থেকে উঁচু। তাহলে বলো যে তোমরা এই অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো? প্রভু, শ্রীকলাহস্তি মন্দিরের নির্মাণ বায়ুতত্ত্বের শুদ্ধিকরণের জন্য করা হয়েছে। এই মন্দির কোথায় অবস্থিত মিত্র? এই মন্দির স্বর্ণমুখী নদীর তীরে যে পাহাড় রয়েছে তার চূড়ায় অবস্থিত প্রভু। এই মন্দিরের কি কোনো কাহিনী আছে মিত্র? হ্যাঁ প্রভু, আছে তো। এই মন্দিরের নামের মধ্যেই এর কাহিনী লুকিয়ে রয়েছে। তাহলে আমাকে বলুন মিত্র। শ্রীয়ের অর্থ মাকড়সা, কালার অর্থ সাপ, আর হস্তির অর্থ হাতি। প্রচলিত মত অনুযায়ী এই তিন প্রাণী এখানে পূজা অর্চনা করে মুক্তি লাভ করেছিল। আর এছাড়াও একটা প্রসিদ্ধ লোককথা আছে প্রভু, আর সেই কাহিনী হলো মহান ভক্ত কানাপ্পা নায়নারের। একদিন সন্ধেবেলা ফণেশ আর নীল নামের দুজন যুবক শিকার করতে করতে শ্রীকলাহস্তি মন্দিরে এসে পৌঁছয়। সেই দিন ওই মন্দিরে কেউ ছিল না প্রভু। নীল, চলো আমরা ফিরে যাই, রাত্রি নেমে আসছে। না ফণেশ, তুমি চলে যাও, আমি এখানেই থাকবো। তুমি এখানে থেকে একা কি করবে? বন্য পশুদের থেকে এই মন্দির আর এই মন্দিরে অবস্থিত বিগ্রহকে রক্ষা করব, যাতে কেউ এই বিগ্রহের কোনো ক্ষতি করতে না পারে। দেখছো না ফণেশ, আমাদের ভগবান এখানে একা রয়েছেন, ওনার সেবা করার জন্য এখানে কেউ নেই। ঠিক আছে, তুমি থাকতে চাইছো থাকো, আমি চললাম। নিজের খেয়াল রেখো। ঠিক আছে। নীল নামের ওই যুবক ওখানে পাহারা দিতে শুরু করলো। ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে। তখন সে দেখে যে মন্দিরের পূজারী আসছেন। ওনাদের আসতে দেখে ও আবার শিকার করতে চলে যায়। কিন্তু প্রভু, মন্দিরের প্রতি ওই যুবকের আকর্ষণ এত তীব্র হয়ে ওঠে যে ও নিত্য মন্দিরে আসতে শুরু করে। প্রভু, আমার আনা ভোগ গ্রহণ করুন। এই অপবিত্র নোংরা মাংস! এই দুষ্কর্ম নিশ্চয়ই কোনো অসুর কিংবা কোনো শিবদ্রোহী করেছে। তারপর থেকে এটা নিত্যদিনের নিয়ম হয়ে যায়। নীল আসত আর শিকারে পাওয়া মাংস মন্দিরে প্রভুর চরণে নিবেদন করত। এতে বিরক্ত হয়ে পূজারীরা একদিন এই মাংস নিবেদন করা পাপীকে ধরার সিদ্ধান্ত নেন। আর ওকে ধরার জন্যে ওই পূজারীরা ওই দিন মন্দিরে লুকিয়ে থাকেন। কিন্তু প্রভু, ওই দিন মহাদেব ওই পূজারী আর নীলের পরীক্ষা নিতে চাইলেন। তারপর যখন ওখানে নীল এলো, সেখানে এক অদ্ভুত লীলা হলো প্রভু। ওই দিন মহাদেবের নেত্র থেকে রক্ত বেরোচ্ছিল।
এ কি প্রভু, মনে হচ্ছে কেউ আপনার চোখে আঘাত করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঔষধি নিয়ে আসছি। মনে হচ্ছে কেউ আপনার চোখে আঘাত করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঔষধি নিয়ে আসছি। প্রভু, এই ঔষধির তো কোনো প্রভাব হচ্ছে না। মনে হচ্ছে প্রভু আপনার চোখ ঠিক হবে না। প্রভু, আমি থাকতে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আমার চোখ আপনাকে দিয়ে দিচ্ছি প্রভু। আপনি কষ্ট পেলে সংসারের কষ্ট কে হরণ করবে প্রভু? তবুও তার পরীক্ষা সম্পূর্ণ হয় না প্রভু। এ কি প্রভু, আপনার অন্য চোখেও তো আঘাত লেগেছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না প্রভু, আমি আমার অন্য চোখটাও আপনাকে দিয়ে দিচ্ছি। আর আপনার কোনো কষ্ট থাকবে না প্রভু, আপনার চোখ নিশ্চয়ই ঠিক হয়ে গেছে প্রভু। প্রভু, আমি ধন্য হলাম প্রভু। মহাদেব। নীল, তোমার ভক্তিতে আমি অতি প্রসন্ন হয়েছি। আমি তোমায় আমার শিবলোকে স্থান দেব, আর এই সৃষ্টিতে তুমি আমার পরম ভক্ত কানাপ্পা নামেই প্রসিদ্ধ হবে। এই সৃষ্টি এবার আমার সাথে তোমারও পুজো করবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ঠিক এইভাবেই মহাদেব সর্বদা নিজের ভক্তদের উপর কৃপা বর্ষণ করেন প্রভু। ভক্তের নাম তো নীল, তাহলে মহাদেব ওনাকে কানাপ্পা নাম কেন দিলেন? কারণ দক্ষিণের ভাষা তামিলে নেত্রকে কন্ন বলে, আর যেহেতু নীল নিজের নেত্র দান করেছিল, সেই কারণে মহাদেব ওর নাম দেন কানাপ্পা। তাহলে মহাদেব ওনাকে কানাপ্পা নাম কেন দিলেন? কারণ দক্ষিণের ভাষা তামিলে নেত্রকে কন্ন বলে, আর যেহেতু নীল নিজের নেত্র দান করেছিল, সেই কারণে মহাদেব ওর নাম দেন কানাপ্পা। নারায়ণ নারায়ণ।
প্রণাম মা। শিশু ভোলানাথের উপর আপনি রুষ্ট, তবু যদি সংকটকালে আপনি ওনাকে সঙ্গে নিয়ে যান তবে মন্দিরগুলির সুরক্ষা সুনিশ্চিত হবে। এবার আমি পার্বতীর ব্রত ভঙ্গ করব আমার মায়া শক্তি দিয়ে। যদি সত্যি আমাকে নিয়ে আপনার চিন্তা থাকে তাহলে শ্রীকালাহস্তি মন্দিরে আপনি নিশ্চয়ই আসবেন মহাদেব, অবশ্যই আসবেন।